আজকে 3 জুন 2025 জ্যৈষ্ঠ মাসের অষ্টমী তিথি। আমরা এই মুহূর্তে রয়েছি শ্রীনগরের অনতিদূরে ক্ষীর ভবানীর মন্দিরে। ক্ষীর ভবানীতে সাংঘাতিক অবস্থা, আমরা ঢুকতেই পারিনি। সুমো ফ্রি সার্ভিস রয়েছে ভক্তদের জন্য। আমরা যেমন এখানে মাতাজির প্রসাদ হিসেবে ক্ষীর খাচ্ছি, তেমন আমাদের যে রাজনৈতিক দলগুলো আছে ওগুলো ক্ষীর খাওয়ার জন্য এখানে কিন্তু একদম ওনারাও স্টল লাগিয়ে বসে আছে। বুঝলে আমরা সত্যিই ভাগ্যবান, এ নিয়ে কোনো সন্দেহ নেই। সুপ্রভাত, আজকে 3 জুন, এখন সকাল 10:30। আমরা রয়েছি শ্রীনগরে। আজকে এখান থেকে যাব ক্ষীর ভবানীর মন্দিরে। ক্ষীর ভবানীর মন্দির সোনমার্গের রাস্তাতেই পড়ে। যারা সোনমার্গ ট্যুর করেন তারা ক্ষীর ভবানী ওই ট্যুরের সঙ্গেই দেখে নেন। ক্ষীর ভবানীতে 6 তারিখ থেকে শুরু হচ্ছে একটা মেলা। প্রচুর কাশ্মীরি পণ্ডিত যারা দিল্লি বা জম্মুতে থাকেন তারা এসে উপস্থিত হয়েছেন এই মেলা উপলক্ষে। 6 তারিখ থেকে শুরু হবে, তবে মেলা তোড়জোড় শুরু হয়ে গিয়েছে, পণ্ডিতরা আসতে শুরু করেছেন এবং দোকানপাটও যা শুনলাম খুলে গেছে ওখানে, মানে মেলা প্রাক মেলা শুরু হয়ে গেছে। তো আমরা আজকে ওই ক্ষীর ভবানীর মেলাটা দেখব। ক্ষীর ভবানী মন্দির আগেও দেখিয়েছিলাম, আজকেও দেখাবো। এখন আপাতত যাচ্ছি জাভেদের বাড়ি ব্রেকফাস্ট করতে। আমরা যে হোটেলটায় রয়েছি তার পেছনেই জাভেদের বাড়ি। ব্রেকফাস্ট করে ক্ষীর ভবানী যাব, আর ক্ষীর ভবানী দেখে এসে চেক ইন করবো হাউস বোটে। হাউস বোট এখন সাংঘাতিক চিপ, মানে যে হাউস বোট 10-12 হাজার টাকা দাম সেটা এখন 2-3 হাজার টাকায় পাওয়া যাচ্ছে। সব কিছুই আর কি সস্তা, হ্যাঁ সব কিছুই আর কি সস্তা এই সময়, গাড়ি ভাড়া থেকে শুরু করে হ্যাঁ। সব। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের কাশ্মীর সিরিজের আরেকটা সম্পূর্ণ নতুন ভ্রমণের গল্পে। রিজু, অল গুড? হ্যাঁ, অল গুড। এটা হচ্ছে জাভেদের বাড়ি। এই সেই ঘর যেখানে দুবার আমরা এসেছিলাম আগে, এবং সেই দুর্দান্ত ওয়াজওয়ান খাওয়ার অভিজ্ঞতা। চলে এসেছে ব্রেকফাস্ট, কুকিজ, লোকাল কেক। ভাই কেকটা একটু দে তো। হ্যাঁ, এখানকার বেকারি আইটেম অসাধারণ হয়। আমার এই মোটা জায়গাগুলো না খেতে ভালো লাগে। খাও তো নে না, পুরোটাই নে না একসঙ্গে হাতে মতোগুলো, সঙ্গে ব্ল্যাক কফি। আর কাশ্মীরি রুটি আসছে। শ্রীনগরে এলে বা কাশ্মীরে এলে অবশ্যই বেকারি আইটেম ট্রাই করবেন। আদুজে যেতে পারেন, আর ওই আমন্ড ফাজ হলে সেটা আপনি মুনলাইটে ট্রাই করুন। এই হচ্ছে সেই বিখ্যাত কাশ্মীরি রুটি। একটা দারুণ খবর আছে, সেটা হচ্ছে যে আমরা জানতাম 6 তারিখ থেকে 6 জুন থেকে ক্ষীর ভবানীর মেলা শুরু হচ্ছে। আসলে ওটা ভুল। ওটা আসলে ক্ষীর ভবানীতে একটা কোনো ইভেন্টের পোস্টার দেখেছিলাম, যেটা 6 তারিখে। মেলাটা শুরু হচ্ছে আজকে থেকে, 3 জুন থেকেই, এবং আজকেই আমরা যাচ্ছি। এটা আমরা এই আস্তে আস্তে এই মাত্র দেখতে পেলাম। প্রচুর ভিআইপি যাচ্ছে আজকে, লেফটেন্যান্ট গভর্নর জেনারেলও যাওয়ার কথা রয়েছে, আর প্রচুর মানুষও যাচ্ছে। আর খানিকক্ষণ পরেই পৌঁছে যাব। এই ক্ষীর ভবানী হচ্ছে গান্ডারবল ডিস্ট্রিক্টে, খানিকটা গেলেই ক্ষীর ভবানী। প্রচুর মানুষ যাচ্ছে। এই যে সামনে গাড়িগুলো দেখতে পাচ্ছেন, জ্যাম লেগে গেছে প্রায়। ওই যে ট্র্যাভেলারটা, ওটাও যাচ্ছে ক্ষীর ভবানী। একটু আগে সিন্ধ নদী পেরিয়ে এলাম আমরা, আর হামদানি মার্কেট ওটা পেরিয়ে এলাম। এখন ঈদের কেনাকাটারও ধুম লেগে গেছে, বাজারগুলোতে প্রচুর ভিড়। ক্ষীর ভবানীতে সাংঘাতিক অবস্থা, আমরা ঢুকতেই পারিনি। পার্কিং পাওয়াটাও এখন দুষ্কর। যারা সিকিউরিটি ছিল তারা বললো ঘুরে এসো 1 ঘন্টা থেকে 2 ঘন্টা পরে, কারণ এখন লেফটেন্যান্ট গভর্নর আসছেন। তো সেই জন্য চারদিকে সাংঘাতিক নাকা লাগিয়ে দিয়েছে, সব রাস্তা আটকানো, আর ভেতরে পার্কিং করার জায়গাও নেই। তো আমরা এখন মানসবল লেক চলে যাচ্ছি। মানসবল লেক দেখে ঘন্টা দেড়েক কাটিয়ে তারপর ক্ষীর ভবানীর মেলায় আসবো। মানসবল লেকে আমরা প্রথমবার এলাম। আগে পাশ দিয়ে গিয়েছি, কিন্তু লেকের মধ্যে ঢুকিনি। এখানে একটা পার্ক রয়েছে ছোট্ট, নাগরদোল্লাও আছে, আর সামনে লেক। হালকা বৃষ্টি হচ্ছে, ঠান্ডা মোটামুটি ওই 17-18 ডিগ্রি সেলসিয়াস হবে। এই জায়গাটাও দারুণ। এখানে বোটিংও হয়, তো আমরা আজকে আর বোটিং করবো না। বৃষ্টি হচ্ছে, ভয় লাগছে যে কখন তেরে বৃষ্টি নেমে যাবে। তেরে বৃষ্টি নামলে কাক ভেজা ভিজতে হবে। এই দেখুন মানসবল লেক।
caught up in the pain, but you showed me how to heal. Took my scars, bruises and broken heart. বৃষ্টি আসছে, এখানে প্যাডেল বোট রয়েছে। এবার ওপরে ছাদ থাকলেও সাইড দিয়ে যা জলের ঝাপটা আসবে তাতে ভিজে যাব সবাই, সেই জন্য এখন যাওয়াটা ঠিক হবে না। আর প্রচুর হাওয়া দিচ্ছে। আমরা একটু এগিয়ে এলাম, এখানে প্রচুর শিকারাও রয়েছে। প্যাডেল বোটে চাইছিল 400 টাকা চারজনের, শিকারাতে কত চাইছে জেনে বলছি। এখানে 1.5 ঘন্টা ঘোরাবে, ওই ওপাশে একটা গার্ডেন আছে, ঝারোখা গার্ডেন বোধহয় খুব সম্ভবত, সেখানে নিয়ে যাবে এবং নিয়ে আসবে। তো 1200 টাকা হচ্ছে তার রেট, তাতে 4 জন যেতে পারে। वो 4 आदमी जाएगा ना? 4 आदमी। हाँ अगर 2 जाएंगे 1200, 1 जाएंगे 1200, 4 जाएंगे 1200। अच्छा अच्छा ठीक है, शिकारा को जाना पड़ेगा। जाना पड़ेगा, ठीक है। এই শিকারাটা এলো মাছ নিয়ে, দেখুন মাছ ধরেছে। एक मछली है, हाँ ये क्या है, गोल्डन फिश? ये यहाँ का फिश। यहाँ का फिश, अच्छा। वो बहुत मिला है आपको? Hatta ama asmonun ये सकती से पतो डाई नियर ना 3 नियर ना। कितना लेता है 1 किलो? ये 150 रुपये केजी। 150 रुपया केजी बस? हाँ। কি মাছ বুঝতে পারলাম না, তবে 150 টাকা কেজি বেশ সস্তায়। ঘড়িতে এখন 1:52। আমরা এলাম ক্ষীর ভবানী মন্দিরে, কিন্তু গাড়ি রাখতে হচ্ছে প্রায় 1 কিলোমিটার আগে। এখানে পার্কিং রয়েছে এপাশে, 1 কিলোমিটারের মতো হাঁটতে হবে, এরপরে আর গাড়ি যেতে দিচ্ছে না। এখানে সুমো ফ্রি সার্ভিস রয়েছে ভক্তদের জন্য। জাভেদ পার্কিং করে আসছে, এই ফ্রি সার্ভিস দেওয়া হয়েছে মন্দির যাওয়া এবং আসার জন্য। 1 কিলোমিটার রাস্তা তাহলে হাঁটতে হবে না। কিতনা দূর है यहाँ से? 3 কিলোমিটার। ও 1 কিলোমিটারও না, 3 কিলোমিটার। তো এটা দারুণ ব্যবস্থা যে সুমো ফ্রি সার্ভিস আছে। প্রচুর মানুষের সমাগম। আচ্ছা আর একটা কথা বলি, আমি মনে হয় তখন বললাম যে 7 দিন চলবে এই মেলা, তা নয় কিন্তু একদিনের জন্যই। আজকেই এই 3 জুন, আজকের এই তিথিতেই এই মেলা হয় এবং একদিনই চলে। আমার কাছে এই তথ্যটা আগে ছিল না ঠিকঠাক মতো, এবং আমরা লাকি যে আমরা এই সময় শ্রীনগরে আছি এবং আজকে এই মেলাটা দেখতে পাচ্ছি এবং আপনাদেরকে দেখাতে পাচ্ছি। দুদিকে স্টল আছে, কিন্তু মেলা বলতে আমরা ঠিক যেটা বুঝি সেটা এখনো অবধি ফিল করতে পারছি না, তাই তো? মেলা মানে আমাদের কাছে একটা আলাদাই মিনিং, সেরকমটা মনে হচ্ছে না। আজকে 3 জুন 2025, জ্যৈষ্ঠ মাসের অষ্টমী তিথি। আমরা এই মুহূর্তে রয়েছি শ্রীনগরের অনতিদূরে ক্ষীর ভবানীর মন্দিরে। শ্রীনগরের কাছেই তুল্লামুল্লা গান্ডেলওয়ালের, আর এখানেই ক্ষীর ভবানীর মন্দির। প্রত্যেক বছর জ্যৈষ্ঠ মাসের অষ্টমী তিথিতে দূর দূরান্ত থেকে অসংখ্য ভক্ত সমাগম হয় এই ক্ষীর ভবানী মন্দিরে। পুজো হয় মায়ের। আর বিশেষ করে যারা কাশ্মীরি পণ্ডিত, যারা কাশ্মীর ছেড়ে চলে গিয়েছিলেন, আপনারা সবাই জানেন, তারা ফিরে আসেন আজকের দিনে মায়ের আরাধনার জন্য। মায়ের পুজো হয় আজকে, আর প্রচুর পরিমাণে এখানে লঙ্গার রয়েছে। মায়ের এখানে খুব পছন্দ ক্ষীর, তাই ক্ষীর দিয়েই মায়ের পুজো দেওয়া হয়, সেই জন্যই নাম ক্ষীর ভবানী। এখানে সমস্যা হবে জুতো রাখার, হাজার হাজার জুতো, প্রচুর মানুষ, সেই সঙ্গে প্রচুর খাওয়া দাওয়া, অনেক ভান্ডারা এখানে। এই দেখুন এখানে ক্ষীর দিচ্ছে। জয় মাতা দি। পিতজিৎ নিয়ে নাও, ক্ষীর ভবানীতে ঢুকে প্রথমেই আগে ক্ষীরটা খেয়ে নাও। ক্ষীর মানে এখানে পায়েস, নর্থ ইন্ডিয়ায় ক্ষীর মানে পায়েস। আমরা যে ক্ষীরটা বুঝি বাঙালিরা, সেই ক্ষীর সেই ক্ষীর এই ক্ষীর নয়।
এটা আমি যখন দিল্লিতে থাকতাম 2000 সালে 1999 2000 সেই সময় ফার্স্ট রিয়ালাইজেশন হয়েছিল যে হ্যাঁ ক্ষীর বলতে ওরা কি কি বোঝে ক্ষীর বলতে। বাহ, আস্তে আস্তে দেখলি না আমরা যেমন এখানে মাতাজির প্রসাদ হিসেবে ক্ষীর খাচ্ছি, তেমন আমাদের যে রাজনৈতিক দলগুলো আছে ওগুলো ক্ষীর খাওয়ার জন্য এখানে কিন্তু একদম ওনারাও স্টল লাগিয়ে বসে আছে। এই ক্ষীর ওই ক্ষীর যদিও আলাদা, তবু ওই ক্ষীরে বোধহয় আরো বেশি মিষ্টি হয় আর কি, বুঝলি না? ওই ক্ষীর টাকা দিয়ে খেতে হবে। তোকে জনগণ চাঁদা তুলে পেটাবে। क्या मिला आपको? খরবুজ। खरबूजा खा लो। এটা কি ফুটি फूटी फूटी। क्योंकि जब तक हम कोई भी बात अपने जीवन में धारण नहीं करेंगे। সামনে এটাই হচ্ছে মূল মন্দির। প্রচুর মানুষ পুজো করছেন, পুজো দিচ্ছেন, আর দারুণ সুন্দর একটা পরিবেশ এই ক্ষীর ভবানীর মন্দিরে আজকে। এটা মেইন অফিস, এখানেও ক্ষীরের প্রসাদ দেওয়া হচ্ছে। এই যে এটা অফিস থেকে দেওয়া প্রসাদ। নাও আরেকবার কোনো অসুবিধা নেই, ক্ষীর ভবানীর মন্দিরে এলে ক্ষীর খেতেই হবে। ক্ষীর খেতেই হবে। সেই আমরা এই ক্ষীর খেয়েই সন্তুষ্ট। হ্যাঁ, আমরা এই ক্ষীর খেয়েই সন্তুষ্ট। জয় মা। এটাই কতবার খেয়েছিলাম। হ্যাঁ, এইটা কতবার খেয়েছিলাম। নারকেল দেওয়া, দারুণ টেস্টি। এবার দেখুন এখানে একটা কমিউনিটি ভান্ডারা রয়েছে, সেখানে কার ছবি রয়েছে? শ্রী রামকৃষ্ণ মহাসম্মেলন আশ্রম, তাদের তরফ থেকে অনন্তনাগের এই কমিউনিটি ভান্ডারা। আগে ভেতরে ঢুকি মন্দিরের, আমরা আগেই প্রসাদ খেয়ে নিলাম। মন্দিরের ভেতরে ঢোকা যাক, মাকে প্রণাম করে আসি, আগেই তো আমরা প্রসাদ খেয়ে নিলাম। পৃথ্বীজিৎ, আমাদের মতো এরকম পাপি টাপি লোক না কম আছে। কেন বলতো? যা রে আন্দার, আগেই প্রসাদ খেয়ে নিলি মাকে দর্শন না করে। আমাদের বাঙালি মহাপুরুষরা বলে গেছেন খালি পেটে কখনো ধর্ম হয় না। তুমি বোধহয় জানো না সেটা। ঠিক, মায়েরই তো প্রসাদ। হ্যাঁ, মায়েরই তো প্রসাদ খেয়েছে। ঠিক। ক্ষীর ভবানী মন্দিরে এটাই গর্ভগৃহ, এর মধ্যেই মায়ের অধিষ্ঠান। প্রত্যেক বছর জ্যৈষ্ঠ অষ্টমী এই তিথিতে এই মেলাটা হয়। আজকে জ্যৈষ্ঠ অষ্টমী। ডোগরা রাজা প্রতাপ সিং, তিনি 1912 সালে এই মন্দিরটা, আধুনিক যে মন্দিরটা এখন রয়েছে সেটা প্রতিষ্ঠা করেছিলেন। ইনি ছিলেন খুব সম্ভবত হরি সিংয়ের বাবা। ক্ষীর ভবানী আসলে কে জানো? মা রাগনায়া। মা রাগনায়া ছিলেন কোথায়? লঙ্কায়। লঙ্কায় ছিলেন, তারপর রাবণের অত্যাচারে মা চলে আসেন কাশ্মীরে। হনুমানকে বলেন আমাকে এখান থেকে নিয়ে চলো। তারপর 360 জন নাগা, তাদের সঙ্গে নিয়ে মা চলে আসেন এই কাশ্মীরে, হনুমান নিয়ে আসেন, এবং তারপর থেকেই মায়ের অধিষ্ঠান এইখানে। এটা হলো মায়ের প্রথম ছবি। এপাশ দিয়ে বেরিয়ে এখানে আবার চায়ের লঙ্গর, লঙ্গরে লঙ্গরে ছড়াছড়ি। এপাশেও লঙ্গর রয়েছে, ওপাশেও রয়েছে চা, ক্ষীর, ফল, কি নেই। এখানে আরেকটা লঙ্গর। এই মন্দির প্রাঙ্গণে প্রচুর চিনার গাছ। আমরা এটাতেই দাঁড়িয়ে গেলাম, এখানে স্টিলের থালায় দিচ্ছে, এটা একটা ভালো ব্যাপার। হ্যাঁ, থোড়া সা। হ্যাঁ, बस बस ठीक है। दीदी ओके, थैंक यू। दे दो। जय माता दी। और एक बार खा लो, क्या है? এটা দেখেছিস পদ্মের ওই ইয়েটা? হ্যাঁ, এই জলপদ্মের, এটা কাশ্মীরের একটা ট্র্যাডিশনাল ডিশ। এটা অনেক কিছুর মধ্যেই মেশায় আর কি। এটা জাভেদ বলছিল না যে ওরা যে মাছ রান্না করে তার মধ্যেও এটা। বুঝলে আমরা সত্যিই ভাগ্যবান, এ নিয়ে কোনো সন্দেহ নেই। নাহলে
এত জায়গায় এত কৃপা বর্ষিত হচ্ছে। হ্যাঁ মানে আমরা না জেনেই একটা এরকম সুযোগ পেয়ে গেলাম, আমরা তো জানতাম না। ভগবান, আল্লাহ, গড সবারই আশীর্বাদ আমাদের মাথার উপর আছে। অবশ্যই থাকতেই হবে। প্রচুর ভক্ত সমাগম হয়েছে। আমরা লাকি যে আমরা এই সময়ে শ্রীনগরে রয়েছি এবং এই সময় আজকের দিনে ক্ষীর ভবানীর মন্দিরে উপস্থিত থেকে এই পুণ্যলগ্নে মায়ের দর্শন করতে পেরেছি, পুজো দিলাম এবং ক্ষীর প্রসাদ পেলাম। মা এখানে কিন্তু পছন্দ করেন ক্ষীর, সেই জন্য ক্ষীর দিয়েই মাকে পুজো দেওয়া হয়, আর তাই হচ্ছে প্রসাদ। এখানে প্রচুর ভান্ডারা, সেখানেও খেলাম আমরা। দারুণ দারুণ একটা অভিজ্ঞতা হলো। লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ এখানে আজকে এসেছেন, আর একটা দারুণ অনুভূতি হচ্ছে এখানে এসে। শিবাজি এই মন্দিরে আরেকটা জিনিস আমার দারুণ লাগলো এসে আর কি। হ্যাঁ বল। সেটা হচ্ছে এই সর্বধর্ম সমন্বয়ের ব্যাপারটা। আমি শিখ দেখলাম, মুসলিম দেখলাম, হিন্দু দেখলাম। হ্যাঁ। দেখ যারা পূজার উপাচার যারা বিক্রি করছে তারা মুসলিম, সিকিউরিটির দায়িত্বে মুসলিম, ভান্ডারার ওখানে আমি দেখলাম মুসলিম এবং হ্যাঁ। হিন্দু মুসলিম একত্রে এক জায়গায় দাঁড়িয়ে প্রসাদ খাচ্ছে। একদম, এখানে কিন্তু একদম। কোনো বিভেদ নেই, যেটা হওয়া উচিত ছিল, যেটা আমাদের ঠিক। ভারতবর্ষের মূল চরিত্র। সেটা কিন্তু এখানে এসে আমি বুঝতে পারলাম, আরও অনুভব করলাম। আর কি। একদম, একদম। দারুণ লাগলো এটা আমার। সবাই মিলে এখানে পুজোতে, এই যে আজকে উৎসব, এখানে অংশগ্রহণ করেছে সবাই মিলে। দারুণ একটা পরিবেশ এখানে। এটাই আমাদের আসল ভারতবর্ষ। কেমন লাগলো আমাদের আজকের ভিডিও প্লিজ কমেন্ট করে জানাবেন। আজকে এরপর আমরা যাব শ্রীনগর এবং সেখানে চেক ইন করবো হাউস বোটে। হাউস বোট এখন সাংঘাতিক সস্তা, কিন্তু সেই সব গল্প আসবে এর পরের পর্বে। আর যেটা আমি সবসময় বলি, সবাই ভালো থাকবেন, ভীষণ আনন্দে থাকবেন, আর সঙ্গে অবশ্যই রাখবেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। নতুন নতুন জায়গা, নতুন নতুন ভ্রমণের গল্প নিয়ে আমরা ফিরে আসব আপনাদের কাছে। ভালো থাকবেন সবাই। শুভরাত্রি। আমি শিবাজি আর আমি পৃথ্বীজিৎ। আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর তার ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, তাতে আমরা যখনই একটা ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে।